হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা একটা নতুন টপিক আরম্ভ করব। তো আগে 3টা ভিডিওতে আমরা সেট থিওরি নিয়ে এসএলএসটি ম্যাথামেটিক্সে আরম্ভ করেছিলাম। তো সিলেবাস দেখা যাচ্ছে যে 9-10-এ রিলেশনটা নেই, আর ম্যাপিংটা আছে। তো সেটের পর রিলেশন থাকে, রিলেশনের পর থাকে ম্যাপিং। তো রিলেশনটা নাই, রিলেশনটা আমি একটু আলোচনা করে দিচ্ছি, করে দিয়ে তারপরে আমরা ম্যাপিংয়ে চলে যাব। ওকে, কারণ ম্যাপিং আর রিলেশনের মধ্যে একটু লিঙ্ক আছে, না হলে হয় না। শুরু করছি। প্রথমে রিলেশন একটু বলে দিই। রিলেশনটা কীরকম, এই একটা সেট নিলাম, আগের দিনও বলেছিলাম কার্টেশিয়ান প্রোডাক্ট করতে হবে। আর বি একটা সেট নিলাম, এ আর বি। তাহলে কী হচ্ছে, এ ক্রস বি ইকুয়াল টু, আগের দিন বলেছিলাম কত, 1A 1B, তারপরে 2A 2B 3A 3B। এটা রিলেশন, মানে কার্টেশিয়ান প্রোডাক্ট। এবার রিলেশনটা কী হবে, এ থেকে বি এর মধ্যে রিলেশনটা কি, আর যদি একটা রিলেশন ডিফাইন করি, তাহলে আরটা কী হবে, সাবসেট অফ এ ক্রস বি। এটা হচ্ছে রিলেশন ফর্মুলা, মানে রিলেশন ডেফিনেশন। তাহলে রিলেশনটা কি, এ ক্রস বি এর মধ্যে রিলেশন। এবার একটা সেটের পার্টিকুলার একটা সেটের মধ্যে রিলেশন নিই, 1 2 3। তাহলে রিলেশনটা কী হবে, আর ইজ এ সাবসেট অফ কি, এ ক্রস এ। এ ক্রস এর সাবসেট হবে। এবার রিলেশনটা এ আর বি এর মধ্যে, এ থেকে বি কতগুলো রিলেশন পাওয়া যাবে আমরা জানি। এর সাবসেটের সঙ্গে কত হবে, এ ক্রস বি। নাম্বার অফ এ যদি এম হয় আর নাম্বার অফ বি যদি এন হয়, তাহলে নাম্বার অফ এ ক্রস বি কত হয়, এম এন। তাহলে টোটাল, তাহলে সাবসেটের সঙ্গে কত হবে, 2 টু দি পাওয়ার এম এন। আমরা জানি সাবসেটের সঙ্গে 2 টু দি পাওয়ার এম এন হয়। তাহলে রিলেশন, টোটাল নাম্বার অফ রিলেশন কত হবে, 2 টু দি পাওয়ার এম এন। ওকে, তাহলে আমরা শিখলাম কি, প্রথমত রিলেশনটা কি, এ ক্রস এ আর বি এর মধ্যে, দুটো সেটের মধ্যে রিলেশন, মানে কি, দুটো এলিমেন্টের মধ্যে রিলেশন। ওকে, তো এ আর বি এর মধ্যে রিলেশনটা কী হবে, সাবসেট অফ এ ক্রস বি। এবং আরও শিখলাম কি, এ সেটে দিয়ে এমটা এলিমেন্ট থাকে, এন সেটে বি সেটে দিয়ে এনটা এলিমেন্ট থাকে, এ ক্রস বিতে করা এলিমেন্ট থাকবে এম এনটা। তাহলে টোটাল নাম্বার অফ রিলেশন কত হবে, এ থেকে বি কত হবে, 2 টু দি পাওয়ার এম এন। এবার সেটটা আমি কী বললাম, আমরা সেট যখন আমরা করবো রিলেশন, আমরা একটা সেটের মধ্যেই নেব। তাহলে এ সেটে যদি থাকে, এ সেটে যদি 1 2 3 থাকে, তাহলে রিলেশনটা কী হবে, এ ক্রস এ। তাহলে আবার বলি, তাহলে এ সেটে যদি এনটা এলিমেন্ট থাকে, তাহলে এ ক্রস এতে কত থাকবে, এন স্কোয়ার। তাহলে রিলেশন, টোটাল রিলেশন কত হবে, টোটাল নাম্বার অফ রিলেশন এ থেকে এ আগের মতোই, তাহলে কত হবে, 2 টু দি পাওয়ার এন স্কোয়ার। তাহলে 2 টু দি পাওয়ার এন স্কোয়ার হলো একটা, যদি একই সেট হয়ে যায়, আর দুটো আলাদা সেট হলে 2 টু দি পাওয়ার এম এন। এই হলো আমাদের রিলেশনের সংখ্যা। এবার বিভিন্ন রকম রিলেশন আছে। আবার বলছি 9 10-এর সিলেবাসে এটা রিলেশনটা কিন্তু নেই, কিন্তু আমাদের জানতে হবে। তাহলে এ ক্রস বি এর সাবসেট হয়ে গেল। এবার আমরা বিভিন্ন রকম রিলেশন পড়ব, রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ, তারপর ইকুইভ্যালেন্ট রিলেশন, এটা আমাদের পড়তে হবে বা জানতে হবে। ফার্স্ট হচ্ছে আমাদের শিখতে হবে কি, রিফ্লেক্সিভ রিলেশন। না জানলে একটু অসুবিধা হবে পড়তে গিয়ে, পরবর্তীকালে। রিফ্লেক্সিভ রিলেশন এটা কীরকম, রিফ্লেক্সিভ রিলেশনটা কী হবে, এ আর আমাদের এ সেটটা দিয়ে আপনি না, একটা সেট তো লাগবে, একটা সেটের মধ্যে এলিমেন্টটা নিতে হবে, মানে সেই রিলেশন তৈরি করতে একটা সেট লাগবে, কারণ দুটো সেটের মধ্যে হলে দুটো সেট লাগবে, আর একটা সেটের মধ্যে হলে কি একটা সেটে নেব, এ ক্রস এ হয়ে যাবে। তাহলে এ আর এ হোল্ডস ফর অল এ বিলংস টু এ, এই সেটের মধ্যে সব এলিমেন্টের জন্য হবে। তাহলে কী হবে, দেখো রিফ্লেক্সিভ রিলেশনটা কী বললাম, যে কোনো, তাহলে আমি যদি এ ক্রস এর সাবসেট, তো বুঝতেই পারছো এ ক্রস এ কত হচ্ছে, এ বিবি সিসি, আর এ বি হবে, বিএ হবে, এসি হবে, সিএ হবে, আর আসবে কি বিসি সিবি। এই হচ্ছে এ ক্রস বি। রিফ্লেক্সিভ কী বলা আছে, এ আর এ। তাহলে রিফ্লেক্সিভ রিলেশন হতে গেলে কি আমি বললাম কি,
রিলেশনটা কী হবে, এ ক্রস এর সাবসেট হবে, রিপ্লেসিভ রিলেশন হতে গেলে তাহলে কি মাস্ট, এই তিনটা জিনিস মাস্ট। এ আর এ মানে কি, এ আর এর মধ্যে রিলেশন, তাহলে এ বি বি সি সি এইটা থাকতেই হবে। তারপরে এক্সট্রা এখান থেকে যা ইচ্ছা নিয়ে নাও, নিয়ে নিলেই হয়ে যাবে, তাহলে রিপ্লেস রিলেশন। তাহলে রিপ্লেস রিলেশন আমি কী বললাম, এ আর এ মানে কি, এ বি বি সি সি, এই সেটটা দিয়ে এ বি সি হয়ে যায়, এই সেটটা লিখলাম কি, সেটটা কি লিখেছিলাম এ বি সি, এই সেটটা নিয়েছিলাম এ বি সি। তাহলে এ এর মধ্যে এ ক্রস এর মধ্যে এইগুলো এলিমেন্ট, তাহলে রিপ্লেসিভ বললাম কি এ আর এ মানে এ এই আকারে আসবে, ফর অল বলে আসবে, তারপরে এ বি বি সি সি এই তিনটা মাস্ট। রিপ্লেসিভ রিলেশন হতে গেলে এই তিনটা মাস্ট, বাকিগুলো কী হবে, বাকিগুলো এখান থেকে কিছু নিতেও পারি নাও নিতে পারি, কিন্তু এগুলো মাস্ট, এটা রিপ্লেসিভ রিলেশন। এবার একটা এক্সাম্পল দিয়ে বলছি, এ আর এ এখানে ডিফাইন করলাম, এ একটা রিলেশন ডিফাইন করছি এ আর বি, দুটো এলিমেন্টের মধ্যে অবশ্যই, কী বললাম, এ ইজ প্যারালাল টু বি, দুটো স্ট্রেট লাইনের মধ্যে রিলেশন দেওয়া আছে। আবার বলছি, মনে করে একটা সেট নিলাম যেখানে আছে এ বি সি, এ বি সিগুলো কি ডিনোট করছে, সব প্যারালাল স্ট্রেট লাইন, এ এর সঙ্গে বি প্যারালাল, বি এর সঙ্গে সি প্যারালাল, এইভাবে ডিনোট করছে। তাহলে এ আর বি এর মধ্যে রিলেশনটা কী হচ্ছে, এ ইজ প্যারালাল টু বি। এবার জানি কি, উই নো কি এভরি লাইন প্যারালাল টু ইটসেলফ, আমরা জানি কি প্রত্যেকটা লাইন কি নিজের প্যারালাল হয়। তাহলে আমি বলতে পারি কি, এ আর এ প্যারালাল টু এ, মানে একটা লাইন নিজের প্যারালাল হচ্ছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি এ আর এ হোল্ডস, ওকে। তাহলে এ এর সঙ্গে এ প্যারালাল হয়ে গেল, বি এর সঙ্গে বি প্যারালাল তো হবে, সি এর সঙ্গে বি প্যারালাল হবেই। তাহলে আমাকে এই রিলেশনটা হোল্ড করছে, এ বি বি সি সি হোল্ড করছে। তাহলে নিজের মধ্যে এ, আবার বলে দিই, এ আর বি যে রিলেশনটা ডিফাইন করা আছে সেই রিলেশনটা যদি নিজের মধ্যে হয়ে যায় তখন সেটাকে বলবো আমরা কি, রিপ্লেসিভ। তাহলে দুটো স্ট্রেট লাইন প্যারালাল বলা আছে, এই রিলেশনটা ডিফাইন করা আছে। স্ট্রেট কেমন লাগছে ব্যাপারটা, একটা সেট নিলাম, সেটটা কি, সেট অফ প্যারালাল স্ট্রেট লাইন, মানে এ একটা লাইন, বি একটা লাইন, সি একটা লাইন, এটা কি এদের মধ্যে রিলেশনটা কী আছে, প্যারালাল। এবার একটা জানি কি, আবার বলি একটা লাইন নিজের কি প্যারালাল, তাহলে আমরা বলতে পারি একটা লাইন যদি এ ইজ প্যারালাল টু ইটসেলফ, তাহলে আমি বলতে পারি রিফ্লেক্সিভ হয়ে গেল, তাহলে আর ইজ রিফ্লেক্সিভ। এটা হলো আমাদের রিফ্লেক্সিভ রিলেশন, ওকে। আচ্ছা, মুখে দিই এবার রিফ্লেক্সিভ রিলেশন গেল। এবার আমরা নেক্সট রিলেশন যেটা শিখবো সেটা হচ্ছে সিমেট্রিক। সিমেট্রিকটা কি, এ আর বি এর মধ্যে যে রিলেশনটা থাকবে সেখান থেকে যদি ইমপ্লাই করি বি আর এ, মানে দুটো এলিমেন্টের মধ্যে নিজেদের মধ্যে যা রিলেশন যদি কনভার্ট করে দিই তাহলেও সেই রিলেশনটা হবে। যেমন এ ইজ প্যারালাল টু বি ইমপ্লাই কী করবে, বি ইজ প্যারালাল টু এ, আগের মধ্যে রিলেশন নিলাম একটা সেট অফ প্যারালাল স্ট্রেট লাইন নিলাম, সেটটা এ, সেটটা মনে করো সেট অফ প্যারালাল স্ট্রেট লাইন। তাহলে এর সঙ্গে বি ডিফাইন করা আছে এরকম রিলেশনটা, এ আর বি মানে কি, এর সঙ্গে বি প্যারালাল, আগেরটা বলে দিলাম। তাহলে এ প্যারালাল টু বি, তাহলে ইমপ্লাই কী বলতে পারি, বি প্যারালাল টু এ। তাহলে এর সঙ্গে বি প্যারালাল হয়, বি এর সঙ্গে এ প্যারালাল হয়, তাহলে এখান থেকে আমি কী বলতে পারি, আর ইজ সিমেট্রিক। হলো একটা প্যারালাল একটা প্যারালাল, এর সঙ্গে বি প্যারালাল, বি এর সঙ্গে এ প্যারালাল। আর যদি পারপেন্ডিকুলার করি তাহলেও সিমেট্রিক হবে, এর উপর বি পারপেন্ডিকুলার, বি এর উপর এ পারপেন্ডিকুলার, তাহলে এটাও কি সিমেট্রিক রিলেশন। এবার আমরা যদি এই সেট দিয়ে বোঝাতে চাই তাহলে কি রাখতে হবে, এ বি দিকে রাখলাম, তাহলে বি একে রাখতেই হবে, তারপরে এসিকে যদি রাখি তাহলে বিসিকে রাখতেই হবে, এভাবে রাখলাম, মানে এ বি থাকলে বি এ রাখতেই হবে, কনভার্স রাখতেই হবে, এসি থাকলে বিসি থাকতেই হবে। আর মনে করো এ নিলাম, এই শেষ করলাম, দিলেই হয়ে গেল, এটা একটা সিমেট্রিক রিলেশন। এখানে কিন্তু আমি এসি লিখলাম না, এসি যদি সরি আমি লিখলাম এখানে এসি সিএ হবে, সরি এসি এর উল্টে দিলাম সিএ, এখানে কিন্তু বিসিটা লিখিনি, বিসি লিখলে অবশ্যই সি বিটা মাস্ট, বিসি লিখলে সি বিটা অবশ্যই মাস্ট। এবার এ বি বি সি সি এগুলো লিখলেও হবে, না লিখতে হবে, এটা এগুলো কিন্তু এ বি বি সি সি কার ক্ষেত্রে হচ্ছে মাস্ট নেসেসারি, সেটা হচ্ছে রিফ্লেক্সিভের ক্ষেত্রে, কিন্তু সিমেট্রিক ক্ষেত্রে এ বি থাকলে বি এ থাকতেই হবে, এসি থাকলে সি এ থাকতেই হবে। কিন্তু আবার যদি আমি লিখলাম বিসি লিখতাম তাহলে সিবি রাখতে হতো, আর এ বি বি সি সি এগুলো নট নেসেসারি। তাহলে এটা আমাদের সিমেট্রিক রিলেশন গেল।
এবার একটা নেক্সট রিলেশন আমরা করব। আমরা রিলেশনে শুধু জাস্ট একটু ধারণা দিয়ে দিচ্ছি, অঙ্ক আমরা বিশেষ করব না, কারণ হচ্ছে আমরা অঙ্ক এখানে নেই। এবার আসলে হচ্ছে ট্রানজিটিভ। ট্রানজিটিভ রিলেশন, ট্রানজিটিভ রিলেশনটা কি? এ এর সঙ্গে বি যা রিলেশন হবে, আর বি এর সঙ্গে মনে করো সি আর রিলেশন আছে, এই দুটো কী করবে, এই বিটা উঠে যাবে, এই দুটো বিটা উঠে যাবে, এ এর সঙ্গে রিলেশনটা কী হবে, সি। এর মধ্যে এ আর বি এর মধ্যে যা রিলেশন, বি আর সি এর মধ্যে সেই রিলেশনটা হলে এ আর সি এর মধ্যে রিলেশন হয়। যেমন এ এর সঙ্গে আমি প্যারালাল নিলাম, এ এর সঙ্গে বি প্যারালাল, বি এর সঙ্গে সি প্যারালাল, তাহলে কী হবে, এ সি প্যারালাল। এটা কি ট্রানজিটিভ রিলেশন। কিন্তু এর উপর বি পারপেন্ডিকুলার, বি এর উপর সি পারপেন্ডিকুলার, তাহলে কী হচ্ছে, এ আর সি প্যারালাল হচ্ছে, এটা কিন্তু ট্রানজিটিভ রিলেশন না। তাহলে প্যারালাল রিলেশনটা কী হচ্ছে, ট্রানজিটিভ, কিন্তু পারপেন্ডিকুলার রিলেশনটা কি আমরা বলতে পারি ট্রানজিটিভ না। তাহলে এ এর সঙ্গে বি হবে, বি এর সঙ্গে সি হবে, এ আর সি থাকবে। এবার যদি আমরা সেট দিয়ে দেখি, কী নেব, এ বি নিলাম, মনে করো বি সি নিলাম। দেখো কী বললাম, এ বি আর বি সি নিলেও তাহলে এ আর সি রাখতেই হবে, এই বি বি উঠে গেল, তাহলে এ আর সি রাখলাম, এ নিলাম। এবার যদি মনে করো আরও নেও, হচ্ছে এসি লিখলাম, এসি ছিলই, এসির সঙ্গে যদি আমি সিবি নিই, তাহলে সিসি উঠে গেল, এ বি রাখতেই হবে, তাহলে এটা হয়ে গেল একটা রিলেশন। তাহলে এ আর বি ছিল, বি আর সি ছিল, বি বি উঠে গেল, তাহলে এসি থাকলো। এ বি আছে, সরি এসি আছে, এসির সঙ্গে আমি সিবিটা নিই, তাহলে সিবিটা সিসি উঠে গেল, তাহলে এ বিটা আছে। তারপর বাকি এই যে এ বি বি সি সি এগুলো নিলেও হবে, নট নেসেসারি, এই হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে এ আর বি থাকলো, আর বি আর সি, মাঝে কে ছিল, কমন কে ছিল, বি, লিঙ্কটাকে করছিল, বি লিঙ্ক করছে ওদের মধ্যে, বিটাকে তুলে দিয়ে তাহলে কী হবে, এসি থাকতে হবে। আবার আমি নিলাম এসি নেওয়ার পর আমি সিবি নিই, তাহলে লিঙ্ক কে করছিল, এসি আর সিবির মধ্যে লিঙ্ক কী করছে, সি করছিল, সিটাকে তুলে দিলে কী হবে, এ বি থাকতে হবে, এ বি এর মধ্যে আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের ট্রানজিটিভ রিলেশন। ওকে, তাহলে আমরা শিখলাম রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ। এবার একটা রিলেশন শিখবো আমরা, ইকুইভ্যালেন্ট রিলেশন। কারণ এগুলো মডার্ন অ্যালজেব্রার ব্যাপার, তো একটার সঙ্গে একটা লিঙ্ক না হলে মুশকিল, একবার ডিরেক্ট সেট থেকে ম্যাপিং আসা যায় না, সেটা ম্যাপিং এই রিলেশনটা মাঝে পড়তেই হবে, পরীক্ষা থাকুক না থাকুক অল্প মিনিমাম জ্ঞান তো রাখতেই হবে না। ইকুইভ্যালেন্স রিলেশন, সেটা কীরকম ব্যাপার, প্রথমে আমরা শিখলাম রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ মানে আর লিখলাম, সিমেট্রিক মানে এস লিখলাম, আর ট্রানজিটিভ মানে টি। এই তিনটা একসঙ্গে যদি হয়ে যায় তখন সেটাকে আমরা বলবো কি ইকুইভ্যালেন্স রিলেশন। কী বললাম, রিফ্লেক্সিভ, আর ফর রিফ্লেক্সিভ, এস ফর সিমেট্রিক, টি ফর ট্রানজিটিভ। মানে রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ তিনটা রিলেশন যদি একসঙ্গে হয়ে যায় তাহলে কী হবে, আমরা বলবো সেটা রিলেশনটাকে বলবো কি ইকুইভ্যালেন্স রিলেশন। আমি যে প্যারালাল রিলেশনটা বলেছিলাম, প্যারালাল রিলেশনটা এটা কী হবে, ইকুইভ্যালেন্স। কিন্তু পারপেন্ডিকুলার রিলেশনটা কী হবে, এটা ইকুইভ্যালেন্স নয়, কারণ এটা ট্রানজিটিভ নয়, নট ট্রানজিটিভ। ট্রানজিটিভ না হওয়ার জন্য এটা কি ইকুইভ্যালেন্স রিলেশন নয়, কিন্তু যে এটা প্যারালালটা কী হবে, ইকুইভ্যালেন্স রিলেশন হবে। তাহলে চারটা এই আমরা শিখলাম, চারটা রিলেশন কী কী, সে রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ, আর এই তিনটা মিলে একসঙ্গে আমরা ইকুইভ্যালেন্স রিলেশন বলতে পারি। ওকে, একটা রিলেশন ডিফাইন করলাম, এরকম করে লেখা আছে, একটা রিলেশন নিচ্ছি, এভাবে লেখা হলো 1 2, সেটা নিলাম মনে করো 1 2 3, 3 2, আর লিখলাম হচ্ছে 1 3, হলো। এর ডোমেনটা কী হবে, ডোমেন অফ আর, এটা কী হবে, ফার্স্টের যে এলিমেন্টগুলো 1 3 1, মানে সেটা কী হয় আমি বলেছিলাম একটা এলিমেন্ট রিপিট হবে না, তাহলে 1 আর 3 আর 1 মানে রিপিট হয়ে যাচ্ছে 1, তাহলে 1 আর 3 থাকবে।
তাহলে ডোমেনটা হবে আর হলো। আর এর দিয়ে আর ইনভার্সটা বের করি, আর ইনভার্স করলে কী হবে, অল্টার হয়ে যাবে, 2 1 2 3 3 1, এটা উল্টে দেবো, 2 1 হলো, 3 2 হলো, আর 1 3 হলো। ওকে, তাহলে এর ডোমেনটা কী হচ্ছে, এর ডোমেনটা হচ্ছে কত, 2 2 2 2 3 আছে, একই জিনিস একবার নেব, 2 আর 3 হলো। তাহলে ডোমেন অফ আর কী হচ্ছে প্রথমগুলো, আর এর পরেরগুলো হচ্ছে রেঞ্জটা কী হবে উল্টে দেবো, সরি আর ইনভার্সটা কি উল্টে দেবো, 2 1 2 3 3 1। এবার ডোমেনটা হলো এর 1 3 1, ফার্স্টগুলো কি 1 আর 3, আর এটা কী হবে 2 2 3 2 আর 3। এবার এর যে রেঞ্জ হবে কি, রেঞ্জটা কী হচ্ছে দেখো, রেঞ্জ হচ্ছে পরেরগুলো 2 2 3, এগুলোকে বলছি রেঞ্জ হলো। তাহলে রেঞ্জটা কী হলো, এর রেঞ্জ অফ আর কী হবে পরেরগুলো 1 2 2 2 3, একবার নেব 2 আর 3 নিলাম, সরি 2 ভুল হয়েছে, 2 2 3, তাহলে 2 একবারে আসবে, 2 আর 3 হলো। এবার দেখো একটু তাকাও, রেঞ্জ অফ আর 2 আর 3, আর ডোমেন অফ আর ইনভার্স ইকুয়াল টু কত, 2 আর 3, তাহলে এটা কী হলো, রেঞ্জ অফ কি আর ইনভার্স, এই আর ডোমেন অফ আর ইনভার্স, ডোমেন অফ আর ইনভার্সটা কী হলো, রেঞ্জ অফ আর। তাহলে একইভাবে এর রেঞ্জ কত হচ্ছে দেখো, অফ আর ইনভার্স কত হবে পরেগুলো 1 3 1, মানে 1 আর 3, তাহলে কী হবে, এটা কি কার সঙ্গে সমান, ডোমেন অফ আর, তাহলে এটা ডোমেন অফ আর। তাহলে মধ্য কথা হলো কি, একটা রিলেশন ডিফাইন করা আছে, তার ডোমেনটা কী হবে 1 3 1, মানে প্রথমগুলো হচ্ছে ডোমেন, এই তো রিপিটেশন হয় না, তাহলে আর কোডোমেন রেঞ্জ কোনগুলো হবে পরেগুলো লিখে নিলাম। এবার হচ্ছে আর ইনভার্সটা কী হবে, জাস্ট উল্টে দিব, 2 1 2 3 লিখে নিলাম। তাহলে এর ডোমেনটা কী হবে, প্রথমগুলো 2 আর 3 দেখতে পাচ্ছি, তাহলে এটা এর রেঞ্জ আর এর ডোমেনটা কী হলো সমান, তাহলে ডোমেন অফ আর আর রেঞ্জ অফ আর ইনভার্স কি সমান, আর এর ডোমেন আর আর ইনভার্সের রেঞ্জটা কী হবে সমান। একইভাবে আর আর ইনভার্সের রেঞ্জ আর আর এর ডোমেনটা কী হবে সমান হবে, বুঝা গেল। আরটা জিনিস বলে দিই, নোট করে দিই, মনে রাখবে, একটা রিলেশন মনে করো আর ইজ সিমেট্রিক, আরটা বলা আছে সিমেট্রিক, সিমেট্রিক ইফ আর ইকুয়াল টু আর ইনভার্স। একটা রিলেশনটা সিমেট্রিক বলে দেওয়া আছে, সিমেট্রিক হলে আর আর ইনভার্স কী হবে সমান হবে, কারণ ওই যে সিমেট্রিকের আমি কি বললাম, আর এর ডোমেন আর রেঞ্জ, আর এর ডোমেনের সঙ্গে আর ইনভার্সের রেঞ্জ, আর আর এর যে রেঞ্জ হবে আর আর ইনভার্সের কি ডোমেন সমান হবে। তাহলে যদি সিমেট্রিক হয় এ বি থাকার অর্থ বি এ থাকবে, তার মানে আলটিমেটলি কী হবে, আর আর ইনভার্স কী হবে সমান হয়ে যাবে। এ বি সিমেট্রিক হলে এ বি থাকলে বি এ থাকবে, তাহলে এটা হচ্ছে এর ডোমেন আর এর রেঞ্জ হচ্ছে এটা, আবার আর ইনভার্সের উল্টোটা হচ্ছে একই হয়ে যাচ্ছে। তাহলে একটা রিলেশন, এটা পরীক্ষায় পিএসসিতে যেহেতু সিলেবাসে আছে এটা আসে, একটা রিলেশন সিমেট্রিক হলে সেটা হচ্ছে কখন হবে, আর 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 ইনভার্স হচ্ছে যদি সমান হয়ে যায়, বা আর আর ইনভার্স সমান ওই বলতে পারি, এদিক থেকে এদিক হবে, এদিক থেকে এদিক, আর আর ইনভার্স যদি সমান হয়ে যায় তাহলে আরটা সিমেট্রিক হবে, আর সিমেট্রিক হলে কী হবে, আর আর ইনভার্স কী হবে সমান হবে। এই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যদি পরীক্ষায় থাকে। নেক্সট হচ্ছে দুটোর ইকুইভ্যালেন্ট রিলেশনের ইন্টারসেকশন, আর একটা ইকুইভ্যালেন্স রিলেশন আছে, ইকুইভ্যালেন্স রিলেশন, আর টি একটা ইকুইভ্যালেন্স রিলেশন আছে, ইকুইভ্যালেন্স রিলেশন আছে। তাহলে আর ইন্টারসেকশন টি, দুটো রিলেশনের ইন্টারসেকশন অলওয়েজ ইকুইভ্যালেন্স হবে। ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এমসিকিউর জন্য আসে, পিএসসি দেখা যায়। কি বললাম, দুটো ইকুইভ্যালেন্ট রিলেশনের ইন্টারসেকশনটা কি অলওয়েজ ইকুইভ্যালেন্স, আর ইউনিয়নটা মে অর মে নট বি, মে অর মে নট বি। ইকুইভ্যালেন্স, দুটো ইকুইভ্যালেন্ট রিলেশনের ইউনিয়নটা হতেও পারে নাও হতে পারে, মানে ইকুইভ্যালেন্স রিলেশন হতেও পারে নাও হতে পারে। কেন, এই যে সিন্স আর ইউনিয়ন, সিন্স কী জন্য এটা হয় না, আর ইউনিয়নটি এটা হচ্ছে ট্রানজিটিভ হতেও পারে নাও হতে পারে, মে অর মে নট বি, মে অর মে নট বি
ট্রানজিটিভ ট্রানজিটিভ কেন হয় না আর ইউনিয়ন টিটা ইকুইভ্যালেন্ট রিলেশন হয় না কেন? ওই যে আমার ইকুইভ্যালেন্ট রিলেশন হলে কী হবে, রিফ্লেক্সিভ হবে, সিমেট্রিক হবে, ট্রানজিটিভ হবে। কিন্তু ট্রানজিটিভের ক্ষেত্রে দুটো ট্রানজিটিভ রিলেশনের ইউনিয়ন ট্রানজিটিভ হতেও পারে নাও হতে পারে, সেই জন্য আমরা হচ্ছে দুটো ইকুইভ্যালেন্ট রিলেশনের ইউনিয়নটা সবসময় ইকুইভ্যালেন্স হবে এমন কোনো গ্যারান্টি নেই। আবার বলেছি রিফ্লেক্সিভের ইন্টারসেকশন, দুটো রিফ্লেক্সিভ রিলেশনের ইন্টারসেকশন কী হবে, রিফ্লেক্সিভ হবে। দুটো রিফ্লেক্সিভ রিলেশনের ইউনিয়ন কি, রিফ্লেক্সিভ হবে। দুটো সিমেট্রিক রিলেশনের ইন্টারসেকশন কী হবে, সিমেট্রিক হবে। দুটো সিমেট্রিক রিলেশনের ইউনিয়ন কী হবে, সিমেট্রিক হবে। দুটো ট্রানজিটিভ রিলেশনের ইন্টারসেকশন কী বলে ট্রানজিটিভ হবে। কিন্তু দুটো ট্রানজিটিভ রিলেশনের ইউনিয়ন ট্রানজিটিভ হতেও পারে নাও হতে পারে, সেই জন্য দুটো ইকুইভ্যালেন্ট রিলেশনের ইন্টারসেকশন কী হচ্ছে, অলওয়েজ ইকুইভ্যালেন্স। কিন্তু দুটো রিলেশনের ইউনিয়ন কী হবে, এটা হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন হতেও পারে নাও হতে পারে। এটা হচ্ছে কারণ ট্রানজিটিভ রিলেশনের ইউনিয়ন সবসময় ট্রানজিটিভ রিলেশন হয় না। এইটুকুই থাকলো রিলেশন নিয়ে। এরপরে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো, তারপর ম্যাপিং আনবো। থ্যাংক ইউ।